সবাই একটু আমার কথাগুলো খেয়াল করো। থিমের ফার্স্ট ক্লাস ওয়ানে কি ছিল সবাই? এখানে যারা আছে 1 নম্বর ক্লাস করছিল সবাই থিমের? না। না। জি ভাইয়া আচ্ছা, যারা মিস করেছো, সৌভাগ্যবান স্টুডেন্ট যারা যারা 1 নম্বর ক্লাসটা মিস করেছো, অবশ্যই 1 নম্বর ক্লাসে রেকর্ডেডটা দেখতে হবে, অফকোর্স দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে যে পিডিএফটা আমি দিয়েছি সেই পিডিএফটা প্রত্যেককে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, পিডিএফটা প্রত্যেককে পড়ো। পিডিএফ এর 5টা আমি পড়িয়েছিলাম, এই যে পিডিএফটা দেখতে পারতেছো, এই পিডিএফ এর। আর 2টা হচ্ছে আমাদের বাকি আছে, তো সেই 2টা প্রথমে আমরা পড়ি, তারপর আমরা অন্যান্য টপিকে যাব। তো আমরা একটু সবাই চলে আসি 6 নম্বরে, আই ডায়েট ফর বিউটি। হুম, আই ডায়েট ফর বিউটি। তো এটা একটু আধ্যাত্মিক টাইপের কবিতা। আধ্যাত্মিক বলতে কি, তোমাকে বুঝতে গেলে একটু খেয়াল করতে হবে। ইউনিট 12 লেসন 1 এটা, ঠিক আছে? ইউনিট 2 লেসন 1 বইয়ে তোমরা ইউনিট 12 লেসন 1 পেয়ে যাবে। বের করো তো সবাই, টেক্সট বুক আছে না সবার? ইউনিট 2 ভাই লেসন। ওই দিন যে কনফিউশনটা করিয়েছিলেন ওইখানে তো ডায়লগ আকারে দেওয়া আছে, আমাদের কি ডায়লগ আকারে এই পরীক্ষাতে আসবে নাকি প্যাসেজ আকারে দেবে? তোমাদের পাংচুয়েশন ডায়লগ আকারে এসে থাকে সাধারণত। 100টা কোশ্চেনের মধ্যে 90টাই ডায়লগ আকার আছে সমস্ত বোর্ডে। তুমি ঢাকা বোর্ড সহ যত বোর্ড আছে চেক করো, ম্যাক্সিমামই 90%ই ডায়লগ আকারে আসে। তবে একটা দুইটা বার ন্যারেশন আকারে দিতে পারে। তো ন্যারেশন আকারে দিলে যে পারা যাবে না বা করা যাবে না এমনটা না। ন্যারেশনের সময় তোমরা যেভাবে দেখেছো ওইটাই ন্যারেশন অনুযায়ী আসতে ফিল আপ করতে। ইনভার্টেড কমা, কমা, ফুল স্টপ, দাড়ি, প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় বোঝালে বিস্ময়সূচক চিহ্ন, এই শুধু ইনভার্টেড কমাটা দিতে হয় ন্যারেশনের ক্ষেত্রে, বাদ বাকি সবই সেম। ক্যাপিটাল লেটারে হয় মানে সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, জাস্ট এভরিথিং ইজ সেম, শুধু ইনভার্টেড কমা দিতে হয় ন্যারেশনের ক্ষেত্রে যদি ন্যারেশনের প্রশ্ন আসে। সো আই ডায়েট ফর বিউটি। এখন তোমরা যদি একটু এই লাইনটার ট্রান্সলেশনটা করো, আই ডায়েট ফর বিউটির বাংলা কি বলো তো? কে বলতে পারবা? আই ডায়েট ফর বিউটি এই সেন্টেন্সটার বাংলা কি? আমি আমি সৌন্দর্যের আমি জন্য সৌন্দর্যের জন্য মরিছি। মরেছিলাম। হ্যাঁ, আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, বা আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। এখন যে কারো মনে প্রশ্ন আসবে, ভাই এটা কেমন কথা আসলে? সৌন্দর্যের জন্য কেউ মরে? সৌন্দর্যের জন্য কেউ মরে, এটা কেমন কথা? তো আসলে এই কবিতাটা একটু পড়তে হবে আমাদের। পড়লে তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। তবে আমি তোমাদেরকে আগে বলে রাখি, কবি এমিলি ডিকেনসন। হ্যাঁ, তো এমিলি ডিকেনসন খুবই খুবই বিখ্যাত একজন কবি, খুবই বিখ্যাত, ঠিক আছে? কোনো ওই ছোটখাটো বা পাতি কবি না, সে খুবই খুবই মানে বিখ্যাত এবং খুবই জিনিয়াস একজন কবি। তো আমেরিকার একজন কবি ছিলেন আর কি, এবং উনি একজন উইমেন ছিলেন। 1886 সালে মারা যায়, 1830 সালে হচ্ছে জন্ম। তো আমেরিকান কবি। তো এমিলি একটা উইমেন, নারী কবি আর কি। তো উনি বলতেছে এই কবিতাতে যে উনি মারা গেছেন। শুনো কিন্তু কাহিনীটা, উনি মারা গেছেন। তো মারা যাওয়ার পরে উনি কবরে ওনার সমাধিতে শুয়ে আছেন, ওনার সমাধিতে উনি শুয়ে আছে। তখন পাশের কবরে দেখে আরেকজন মানুষ শুয়ে আছে, পাশের কবরে দেখে আরেকজন মানুষ শুয়ে আছে। তখন সেই মানুষটা ওনার কাছে আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি কেন মারা গিয়েছিলেন? ঠিক আছে? তো বলতেছে যে আমি মারা গিয়েছিলাম সত্যের জন্য। সত্য, ট্রুথ বা সত্য, আমি মারা গেছিলাম সত্যের জন্য। এবার এমিলিরে জিজ্ঞেস করতেছে যে আপনি কেন মারা গিয়েছিলেন? তো এমিলি বলতেছে আমি মারা গিয়েছিলাম সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। তখন বলতেছে যে ও আচ্ছা, তাহলে আমরা তো ভাই, আমরা কি, আমরা ব্রেদান, আমরা ভাই, ভ্রাতৃত্ব সুলভ। আমরা কেন? কারণ সত্য আর সৌন্দর্য তো একই জিনিস, কারণ সত্য আর সৌন্দর্য তো একই জিনিস। তো আপনি যদি সত্যের জন্য মারা যান, আমি যদি সৌন্দর্যের জন্য মারা যাই, তাহলে আমরা ভাই, কারণ সত্য আর সৌন্দর্য একই জিনিস। এখন এই কবিতা তোমাদের মাথার উপর দিয়ে যাওয়ার কথা, এই কবিতা তোমাদের কি মাথার উপর দিয়ে যাওয়ার কথা। যে ভাইয়া কি হইলো, সে জিজ্ঞেস করছে যে আপনি কেন মারা গিয়েছেন, বলছে সত্যের জন্য। আপনি কেন মারা গিয়েছেন, বলছে সৌন্দর্যের জন্য। তাহলে তো আমরা ভাই, কিভাবে আমরা ভাই হলাম? এখন মূলত মেইনলি এই কবিতায় সৌন্দর্যের
একটা কাব্যিক রূপ বা সৌন্দর্যকে একটা নান্দনিক রূপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, নান্দনিক রূপে সৌন্দর্যকে উপস্থাপন করতে চাইছে কবি। কেমন নান্দনিক রূপে? যে এই জগতে যা কিছু সত্য সত্য তাই হচ্ছে সুন্দর, আর যা কিছু সুন্দর তাই হচ্ছে সত্য। এই কারণে সত্য আর সৌন্দর্য একে অপরের ভাই। যদি তুমি মারা যাও দুনিয়াতে সত্য প্রতিষ্ঠা করতে গিয়া, আর আমি যদি মারা যাই দুনিয়াতে সৌন্দর্য প্রতিষ্ঠা করতে গিয়া, তাহলে তুমি আর আমি ভাই। কেন ভাই? কারণ যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই সুন্দর। এখন এইটা বুঝতে হলে তোমাদের আরো একটা অ্যাস্থেটিক টার্ম বুঝতে হবে, যে সৌন্দর্য আসলে কি, বিউটিটা আসলে কি। তো তোমরা যদি আমি জিজ্ঞেস করি যে সৌন্দর্য কি, তোমরা যে কেউ উত্তর দিও ভাই আমাদের দুই চোখে যা ভালো লাগে তাই সৌন্দর্য। কিন্তু এইটা আসলে সৌন্দর্যের সংজ্ঞা নয়। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি সৌন্দর্য কি, তোমরা বলতে পারবা কেউ? তোমরা কি বলবা? যে ভাই আমার চোখে যা ভালো লাগে তাই সৌন্দর্য। কিন্তু না, কবিদের ভাষায় সৌন্দর্য বুঝতে হবে। কবিরা বলে বিউটি কি? বিউটি হচ্ছে জগতে যত সত্য আছে, ন্যায় আছে, ন্যায় বলতে ন্যায় বিচার, জাস্টিস আছে, সাম্য আছে, সমান অধিকার আছে, মানবাধিকার আছে, কেউ কাউকে শোষণ জুলুম নির্যাতন করে না, কেউ মিথ্যাচার করে না, কেউ অন্যায় ভাবে কারো উপর চাপিয়ে দেয় না। এইগুলাই হচ্ছে সত্য। আর এই সত্য, এই ন্যায় বিচার, এই সবার সমান অধিকার, এইগুলাই হচ্ছে সমাজের সৌন্দর্য, এইগুলাই হচ্ছে বিউটি। তো যা সত্য, ন্যায় বিচার, জাস্টিস, তাই হচ্ছে সৌন্দর্য। এখন অনেক কিছু আছে যেটা অসত্য, তো সেটা যতই দেখতে সুন্দর হোক সেটা বিউটি না। জগতে অসত্য যা কিছু আছে, অন্যায় যা কিছু আছে, অবিচার যা কিছু আছে, সেটা যত ভালো আড়ম্বরপূর্ণ ভাবেই দেখানো হোক না কেন, সেটা কখনোই সৌন্দর্য হতে পারবে না কবিদের মতে। কারণ সৌন্দর্য একমাত্র সেটা যেটা হচ্ছে এই পৃথিবীতে সত্য বা ন্যায় বা সঠিক বা সুবিচার, সেটাই হচ্ছে সৌন্দর্য। একমাত্র সত্যই সুন্দর। বাকি জগতে যা কিছু দেখি দুই চোখ দিয়ে যতই ভালো লাগুক, সেটা যদি সঠিক, ন্যায়, সুবিচার না হয় তাহলে সেটা সৌন্দর্য না। ঠিক আছে? সো তোমরা কি বুঝতে পারছো ব্যাখ্যাটা, যে আসলে সৌন্দর্য আর সত্য কি? ভাই আপনি তো কালো হয়ে গেছে। তাহলে সত্য আর সৌন্দর্য কিভাবে এক হলো? বোঝা গেছে জিনিসটা, যে যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। এইভাবে হচ্ছে জিনিসটা অ্যালাইন্ড। ঠিক আছে? এখন তোমরা ভাইয়া তাহলে আমরা দুই চোখ দিয়ে যা দেখি এইটা কি আসলে সৌন্দর্য না? যেমন ভাইয়া একটা শিশুদের হাসি, বাচ্চাদের হাসতে দেখলে মনটা ভরে যায়। ভাইয়া এটা কি সৌন্দর্য না? এটা কি বিউটি না? হ্যাঁ, এটা বিউটি। ভাইয়া ওই যে গরিব একজন মানুষকে আমি সাহায্য করছি, সে সাহায্যটা পেয়ে সে খুশি হয়েছে, এটা দেখে আমার ভালো লাগছে, এটা কি সৌন্দর্য না? হ্যাঁ, সৌন্দর্য। ভাইয়া একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লাগছে মনে, এটা কি সৌন্দর্য না? এটা সৌন্দর্য না। বাচ্চাদের হাসির মধ্যে সৌন্দর্য আছে। সূর্যের কিরণের মধ্যে যখন শিশিরের উপর পড়ে, ওইটা একটা ঝলকানি দেয়। সূর্যের আলো যখন শিশির বিন্দুর উপর পড়ে, দুর্বার উপর, ঠিক আছে, ওইটা একটা সৌন্দর্য, এটা বিউটি। কিন্তু তোমার একটা জিনিসকে দেখে, একজন মেয়েকে দেখে বা একজন ইয়ে ভালো লাগছে, এটা সৌন্দর্য না। কারণ কেন সৌন্দর্য না? তোমার চোখে যা সুন্দর অপরজনের কাছে তা সুন্দর নাও হতে পারে। এই জন্য দৃষ্টিতে, চোখে দেখাতেই কোনো কিছু সুন্দর মানেই সেটা সৌন্দর্য না, বা সেটা বিউটি না। তোমার কাছে একটা গাড়ি দেখে অনেক ভালো লাগছে, আরেকজনের কাছে ওই গাড়ি দেখলেই বিরক্ত লাগে। তো তোমার কাছে যা সবচেয়ে ভাল লাগে, সবসময় ভাল লাগে, আরেকজনের কাছে সেটা নাও লাগতে পারে, তাই সেটা সৌন্দর্য না। সৌন্দর্য হচ্ছে চিরস্থায়ী, চিরন্তন, ইউনিভার্সাল, সবার কাছে সুন্দর হইতে হবে। হুম। তো ধরো আরেকজনের একটা জিনিস ভীষণ পছন্দ, তার কাছে ওইটাই সৌন্দর্য, ওইটাই বিউটি, কিন্তু তোমার কাছে ওইটা বিরক্ত লাগে। তো তুমি কি এটাকে সৌন্দর্যের মর্যাদা দিবা? বলো তো, একজনের ক্রিকেট ফুটবল খুব ভালো লাগে, তোমার ভালো লাগে না, না ভাইয়া,
না ভাইয়া এই কারণে সৌন্দর্যকে যারা ভাবে যে সৌন্দর্য মানে হচ্ছে কোনো কিছু চোখের ভালো লাগে, এটা ভুল। সৌন্দর্য চিরন্তন, সব সময় সুন্দর, সবার ভালো লাগবে, কিন্তু চোখের ভালো লাগা মানে অমুক এই জায়গাটা আমার ভালো লাগছে, তো তোমার কাছে ওই জায়গাটা ভালো লাগছে, আমার কাছে নাও লাগতে পারে। তো এটা বিউটি না। বিউটি কি? সমাজের ন্যায়, নারী পুরুষ ধনী গরিব দিনমজুর সবার সমান অধিকার, সবাই 3 বেলা খেতে পাচ্ছে, সবাই যার যার ধর্মকর্ম পালন করতে পারতেছে, কেউ কারো উপর হস্তক্ষেপ জোর জুলুম মানে নির্যাতন করতেছে না, এইটা কি বলা হয়? সৌন্দর্য, সত্যিকারের সৌন্দর্য। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি, আই ডাইড ফর বিউটি, তা আমি মারা গিয়েছিলাম কেন? সৌন্দর্যের জন্য। বাট ওয়াজ স্কেয়ার্স, কিন্তু আমি ভীত ছিলাম। অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, কোনোভাবে সমাধির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতেছিলাম, মানে কবি নিজেকে মৃত অবস্থায় কল্পনা করতেছে যে আমি মরে গেছি, শুয়ে আছি কবরের মধ্যে, সমাধির মধ্যে। তো হোয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, তো তখন আমি দেখলাম যে ও ওয়ান একজন ব্যক্তি, হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মারা গিয়েছিল। যে মারা গেছিল কেন? সত্যের জন্য। ওয়াজ লেইন শুয়ে আছে, ইন অ্যান অ্যাডজয়নিং রুম আমার সংলগ্ন রুমে। সংলগ্ন মানে বুঝে আমার নিকটবর্তী, আমার পাশের রুমে দেখলাম একটা লোক যে সত্যের জন্য মারা গিয়েছে, সে শুয়ে আছে। কবি নিজেকে চিন্তা করতেছে যে সে মারা গেছে, সে একটা কবরে শুয়ে আছে। তখন সে দেখে তার পাশের রুমে আরেকজন ব্যক্তি শুয়ে আছে যে মারা গেছে সত্যের জন্য। আলহামদুলিল্লাহ। যে মারা গেছে কেন? সত্যের জন্য। হু ডাইড ফর ট্রুথ, হি কোয়েশ্চেন সফটলি, হয় আই ফেল, তখন সে সফটলি আস্তে বা সফটলি কোমল ভাবে জিজ্ঞাসা করে, হয় আই ফেইল্ড, কেন আমি ব্যর্থ হয়েছিলাম। ব্যর্থ বলতে কি? কেন আমি কবরে আর কি। পাশের রুমের যে লোকটা সে জিজ্ঞেস করতেছে কেন আমি কবরে। তো ফর বিউটি আই রিপ্লাইড, তো তখন আমি তাকে বললাম যে সৌন্দর্যের জন্য। আমি মারা গেছি কেন? কবিরে জিজ্ঞেস করছে যে হোয়াই আই ফেল্ড, আপনি কেন ব্যর্থ হয়েছেন? তা আমি বললাম আই রিপ্লাইড ফর বিউটি, সৌন্দর্যের জন্য। তো তখন সেই লোকটা বলতেছে অ্যান্ড আই ফর ট্রুথ, এবং আমি মারা গেছি কেন? সত্যের জন্য। তো কবি বলছে ফর বিউটি, আমি মারা গেছি সৌন্দর্যের জন্য, আর ওই লোকটা বলতেছে অ্যান্ড আই ফর ট্রুথ, এবং আমি মারা গেছি সত্যের জন্য। তো দা টু আর ওয়ান, তো দুইটা তো একই জিনিস। দা টু আর ওয়ান, দুইটা একই জিনিস। উই ব্রেদার্ন আর, ব্রেদার্ন মানে ভাই, তাহলে তো আমরা ভাই। হি সেড, সে বললো যে তাহলে আজকে থেকে আমরা ভ্রাতৃত্বদয় বা ভাই। তার মানে সত্য আর সৌন্দর্য একই সুতায় গাঁথা। সত্য আর সৌন্দর্য কি? একই সুতায় গাঁথা। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ক্লিয়ার? ভাই এটা ইনফরমেশন কি আগে বলছি? ইউনিট 2 লেসন 1, তোমাদের 26-এর বইয়ের ইউনিট 2 এর লেসন 1 এ, ইউনিট 2 এর লেসন 1 এ পেয়ে যাওয়ার সময়। ঠিক আছে, আমি বের করে দিব, পৃষ্ঠা নম্বরে বলে দিচ্ছি, দাঁড়াও। ইউনিট 2 লেসন 1, 30 পেজে আসো সবাই। তো 30-এর পরে যে 30 পেজ হচ্ছে ইউনিট 12 লেসন 1, তারপরে 31 নম্বর পৃষ্ঠায় যাওয়া সবাই। 31 নম্বর পেজে গেলে এই যে আই ডায়েট ফর বিউটি, ঠিক আছে, 31 নম্বর পৃষ্ঠায় পেয়েছো কি? 26-এর বই যাদের কাছে আছে ইজিলি পেয়ে যাওয়ার কথা, তোমাদের টেক্সট বুক পাইছো তোমরা নাকি পাও নাই? জি ভাইয়া, 31 পেজে ছিল এটা, হ্যাঁ সেই হচ্ছে বিষয়, যে তাহলে তো আমরা ভাই। তো রেফারেন্স, দিস লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম, এই লাইনগুলো নেওয়া হয়েছে দ্য পোয়েম, কবিতা থেকে। কবিতা কোনটা? আই ডায়েট ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসনের আই ডায়েট ফর বিউটি কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। তো কনটেক্সটটা কি? এই কবিতার মূল ভাবটা কি? তো ট্রুথ এন্ড বিউটি, সত্য এবং সৌন্দর্য, আর দ্য সেম, একই জিনিস। কি? সত্য এবং সৌন্দর্য একই জিনিস। ওয়ান ইজ মিনিংলেস উইদাউট দ্য আদার, একটা ছাড়া আরেকটা অর্থহীন। ওয়ান ইজ মিনিংলেস উইদাউট দ্য আদার, তো সত্য আর সৌন্দর্য একই, একটা ছাড়া আরেকটা অর্থহীন।
ওকে, তো থিমটা কি? এই রেফারেন্স আর কনটেক্সট লাগে তোমাদের অ্যাডমিশনে, একাডেমিকে এটা লাগে না, বাট পড়ে রাখবা সবসময়, অ্যাডমিশনের প্রস্তুতিটাকে মাথায় রেখে পড়াশোনা করবা। তো থিমটা কি? ইন দিস পোয়েম, এই কবিতায়, দ্য পোয়েট সিমস টু বি ডেড, কবি নিজেকে মনে করতেছেন যে তিনি মৃত, অ্যান্ড লাইং ইন দ্য টম্ব, এটার উচ্চারণ কিন্তু টম্ব না, মানুষ বলে এটা উচ্চারণ টম্ব, কিন্তু এটা ঠুম, এটা উচ্চারণ কি? ঠুম। টম্ব না, টমও না, ঠুম। ঠুম, ঠয় রস্যু আর ঠুম, টম বলে মানুষ এটাকে, ঠুম। তো সে শুয়ে আছে সমাধিতে, কবরে। তো সে কেন মারা গেছে? কবি মারা গেছে, সে ডাইড ফর বিউটি, সৌন্দর্যের জন্য। দিয়ার, সেখানে সে মিটস এ পার্সন, সে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, হু ডাইড ফর ট্রুথ, যে মারা গেছে সত্যের জন্য। সেখানে সে একজনের সাথে দেখা করে, হু ডাইড ফর ট্রুথ, যে মারা গিয়েছে সত্যের জন্য। দেন তখন দ্য ম্যান ডিক্লেয়ার দ্যাট, তখন ওই লোকটা ঘোষণা দেয় যে ট্রুথ অ্যান্ড বিউটি, সত্য এবং সৌন্দর্য আর দ্য সেম, একই জিনিস। তখন ওই ব্যক্তিটা, পাশের কবরের ব্যক্তিটা যখন সাক্ষাৎ করে এবং সে বলে যে সে মারা গেছে সত্যের জন্য, তো সে মারা গেছে সত্যের জন্য, আমি মারা গেছি সৌন্দর্যের জন্য, এটা শোনার পরে দ্য ম্যান ডিক্লেয়ার দ্যাট, ওই লোকটা ঘোষণা করে যে তাহলে ট্রুথ অ্যান্ড বিউটি আর দ্য সেম, সত্য আর সৌন্দর্য তো একই, যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। অ্যাকচুয়ালি, তো সত্যিকার অর্থে, দ্য পোয়েম টেন্ডস, কবিতাটা চেষ্টা করেছে, টু গিভ অ্যান অ্যাস্থেটিক ইমপ্রেশন অফ বিউটি, তো সত্যিকার অর্থে এই কবিতাটা মূলত সৌন্দর্যকে একটা নান্দনিক ছাপ দেওয়ার চেষ্টা করছে, আর কিছু না। মানে তোমরা কি এতদিন এই কথা কেউ চিন্তা করছো যে সৌন্দর্য মানে আসলে যা সত্য, ন্যায়, সুবিচার, তাই আসলে সৌন্দর্য? না, এটা তোমরা জানতা না। তোমরা সবাই ভাবে কি সৌন্দর্য মানে হচ্ছে যে দুই চোখে যা ভালো লাগে তাই, কিন্তু সৌন্দর্য এটা না। সৌন্দর্য হচ্ছে যা জগতের সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। তো এই কবিতার মাধ্যমে যে আই ডাইড ফর বিউটি, মূলত সৌন্দর্যকে একটা অ্যাস্থেটিক ছাপ, একটা নান্দনিক রূপ, নান্দনিক ছাপ দেওয়ার, অ্যাস্থেটিক ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এরপরের কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পড়ালাম এটাও ইম্পর্টেন্ট মোটামুটি, কিন্তু এবার এটা বেশি ইম্পর্টেন্ট। এটা জীবনানন্দ দাশের কবিতা, ইউনিট 3 লেসন 1, আমি পৃষ্ঠা নাম্বার বলছি তোমাদেরকে, ঠিক আছে? ইউনিট 3 লেসন 1 বের করো সবাই। তো এখানে তোমরা আসবা হচ্ছে যে পেজ নাম্বার, একটু সবাই বের করো, 51 এ। এবার এই কবিতাটার বাংলা অনুবাদ দেয়া আছে আবার 54 পেজে। তোমরা 51 পেজে এই কবিতাটা পেয়ে যাবা তোমাদের 26-এর বইয়ে, 51 নম্বর পেজে। আর 54 নম্বর পেজে আবার এই কবিতাটার বাংলা অনুবাদও দিয়েছে, ঠিক আছে? 51 নম্বর পেজে ইংলিশটা পাবা, আর এই কবিতার বাংলা অনুবাদ দিয়েছে 54 নম্বর পেজে। তো এটা জীবনানন্দ দাশের অত্যন্ত বিখ্যাত একটা কবিতা, ঠিক আছে? বাংলার মুখ আমি দেখিয়েছি, কবিতার নাম হচ্ছে কি? বাংলার মুখ আমি দেখিয়েছি। তো এটা মূলত জীবনানন্দ দাশ কিন্তু বাংলায় লিখেছে এই কবিতা, তো তারই ইংরেজি অনুবাদ এখানে দেওয়া হয়েছে, কিন্তু জীবনানন্দ দাশ এটা ইংরেজিতে লেখেনি। সে লিখেছে কি? সে লিখেছে বাংলায়। আর বাংলার একাডেমিতে, বাংলাদেশে, বাংলা যার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা এবং বাংলা যার রাষ্ট্রীয় ভাষা, সেখানে বাংলা কবির কবিতা ইংরেজিতে অনুবাদ করে পড়াচ্ছে। বিষয়টা একটু লেম। এই কবিতা এতই যদি পড়ানোর ইচ্ছা থাকে বাংলা বইতে দিয়ে দিত। বাঙালির বাংলা লেখা কবিতা সেটা ইংরেজিতে পড়ানো, এটা ওই কবিকে অপমান করা। বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা কি পেয়েছো নাকি পাও নাই? বাংলার মুখ আমি দেখিয়েছি, দেখিতে চাই না পৃথিবীর আর কোন রূপ। দেখেছো? পাইছো তোমরা এটা? এটার জন্য প্রতিবাদ হ্যাঁ করা ভাইয়া। দরকার। এটা প্রতিবাদ করা দরকার। গুড। তো এটা হচ্ছে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে, ঠিক আছে? উনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে। এটা, এই কবিতাটা মূলত দেশের প্রতি ওনার প্রাণবন্ত ভালোবাসা ফুটে উঠেছে, দেশপ্রেম ফুটে উঠেছে এই কবিতায়। সে বলতেছে যে বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, যেহেতু আমি দেখিয়েছি বাংলার মুখ, আই উইল সিক নো মোর, আমি দেখিতে চাই না পৃথিবীর আর কোন রূপ, বা আমি খুঁজিতে চাই না পৃথিবীর আর কোন রূপ।
দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, কারণ এই পৃথিবীর আর কোনো কিছু নাই আমাকে দেখানোর মতো যা আমার বাংলার চেয়ে বেশি সুন্দর। কবির মতে তার বাংলা মানে তার বাংলাদেশ তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। সো এই পৃথিবীর আর কোনো মোর বিউটিফুল সৌন্দর্য নাই, আর কোনো এর চেয়ে বেশি সুন্দর দৃশ্য নাই। তাই যেহেতু আমি বাংলা দেখে ফেলছি, তাই পৃথিবীর আর কোনো সৌন্দর্য দেখার আমার ইচ্ছা নাই, আমি আর দেখতে চাই না। তো ওয়েকিং আপ ইন ডার্কনেস, গেজিং এট দ্য ফিগ ট্রি, আই বিহোল্ড ডন সোয়ালোজ রুস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস। তো এখানে বলা হয়েছে যে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে, হ্যাঁ, ভোরের দোয়েল পাখি। তো আই লুক অ্যারাউন্ড মি, আমি আমার চারিদিকে তাকাই, এন্ড ডিসকভার লিফি ডোম, জাম, কাঁঠাল মানে কাঁঠাল, বট, হিজল এন্ড অশ্বত্থ ট্রিজ। তো চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠাল, হিজল অশ্বত্থ করে আছে চুপ। ঠিক আছে, এর কবির বাংলা ভাষা, মূলত সেটাকে ইংরেজিতে দেওয়া হয়েছে। তো কবি বলতেছে আমি যখন চারিদিকে তাকাই সকালবেলা দেখি পল্লবের স্তূপ, পল্লব মানে পাতা, কত পাতা চারপাশে, কত সুন্দর লাগে। কিসের স্তূপ? পল্লবের স্তূপ। জাম, বট, কাঁঠাল, হিজলের অশ্বত্থের করে আছে চুপ। তো ওই পাতাগুলা জাম গাছের, কাঁঠাল গাছের, বট, হিজল, অশ্বত্থ গাছ এগুলো। তো অল ইন এ হুশ শ্যাডোইং ক্লাম্পস অফ ক্যাকটাস এন্ড জেডোয়ারি বুশেস। তো ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। when long long ago, যখন অনেক অনেক পূর্বে, চাঁদ কেম ইন হিজ হানিকম বোট। তো বলতেছে যে মধুকর ডিঙা থেকে না জানি কবে সে চাঁদ চম্পার কাছে, এমন হিজল বর্তমানের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। তো বলতেছে কি, এই কথাটা একটু বুঝতে পারেন, তোমাকে বুঝাই। তো when long long ago চাঁদ came in his honeycomb boat to a blue hijal bought Tamal shed near the Champa, he too sighted Bengal's incomparable beauty. হ্যাঁ, তো এখন তোমরা বেহুলা আর লক্ষিন্দরের নাম শুনেছো কে কে, বা এদের কাহিনী জানো কে কে? বেহুলা আমি আর জানি। আগে অনেক জানো? নাম আচ্ছা, তো বেহুলা আর লক্ষিন্দর কে কে নাম কি শুনেছো তোমরা? বেহুলা লক্ষিন্দরের নাম শুনেছো? কাহিনী জানি। তো ওই লক্ষিন্দরের বাবা হচ্ছে চাঁদ সওদাগর। লক্ষিন্দরের বাবার নাম কি? চাঁদ সওদাগর, মানে বেহুলার শ্বশুর। বেহুলার শ্বশুর। তো সেই বেহুলার শ্বশুর হচ্ছে চাঁদ সওদাগর বা লক্ষিন্দরের বাবা। তো কবি কই থেকে কই চলে গেল, যে বলতেছে বাংলার সৌন্দর্য নিয়ে, যে বাংলার রূপ আমি দেখিয়েছি তাই দেখিতে চাই না পৃথিবীর আর কোন রূপ। সেখান থেকে চলে গেল চাঁদ সওদাগর মধুকর ডিঙা নিয়ে এসেছিল বাংলায়, সে হিজল বট তমালের ছায়া চম্পার কাছে বাংলার অতুলনীয় সৌন্দর্য দেখেছিল। এই কথা দ্বারা কি বোঝাইছে? এই কথা দ্বারা বুঝাইছে একটা কথা বললে তুমি যদি সেই কথার সাথে একটা ঐতিহাসিক সাক্ষী দিতে পারো, ঐতিহাসিক একটা সাক্ষী, তাহলে তোমার কথাটা